বুঝতে পারছেন অল স্পাইস, বিভিন্ন মশলা এর মধ্যে গন্ধটা মিশে আছে। অল স্পাইস এটা ট্রি স্পাইস বলি আমরা, স্পাইসকে বিভিন্ন ভাগে ভাগ করি, তার মধ্যে এটা একটা বৃক্ষ জাতীয় মশলা। এই গাছের এই যে পাতাতেই মেন সুগন্ধটা। পাতা যদি আমরা গন্ধ শুকি, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সবকটার গন্ধ আসবে। এই বিশেষ মশলা দক্ষিণ ভারতে খুবই প্রচলিত। এই মশলা না দিলে ওদের রান্নাই হয় না। এই অলস্পাইস আমরা এর যে নতুন চারা তৈরি করাটা একটু কঠিন, সহজে কাটিং বা লেয়ারিং হতে চায় না। সিড থেকে অনেক সময় মাঝে মধ্যে চারা বেরোয়, এবং রুটিং হরমোন দিয়ে যদি আমরা ঠিক করে লেয়ারিং করি অনেক সময় চারা তৈরি হয়। তো অলস্পাইস এটা খুব দামি মশলা কিন্তু। আমরা কিছুদিন আগেই কাগজে দেখেছিলাম যে উত্তরবঙ্গের দিকে লোকে আম পাতা, জাম পাতা ইত্যাদি সব কুড়িয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো গুঁড়ো করে মশলায় ভেজাল দিচ্ছে। তো আমরা যদি অলস্পাইস চাষ বেশি করে করি, আসল জিনিসই তো ভেজাল। ভেজাল দিয়ে লাভ নেই। এর পাতা গুঁড়ো করে মশলার পাউডারে দিলে যথেষ্ট ভালো মশলা তৈরি হবে। আর এটা সত্যি একটা অনেক গুণসম্পন্ন মশলা, যেখানে দারচিনি, লবঙ্গ এবং সিনামন যেটা বলে, তাদের প্রচুর দাম। তো সেই তুলনায় এই গাছটা যত পাতা হবে সেই পাতাই আমরা গুঁড়িয়ে নিলে মশলা হয়ে যাবে। তো কাঁচা দিলে মশলা গন্ধটা একটু বেশি হয়ে যাবে। যে যেরকম সহ্য করতে হয় অল্প অল্প করে দিয়ে আগে টেস্ট করবেন, সেটা অভ্যেস হয়ে গেলে তখন দেখবেন ভালো হচ্ছে। আর পাউডার করে নিলে পাউডার মশলা হিসেবে ব্যবহার করে যাবে। খুব ভালো গাছ, গাছ হিসাবেও ভালো, এর গন্ধও ভালো, এর একটা ভবিষ্যৎ আমরা আমাদের বাড়িতে একটা করে লাগিয়ে রাখতে পারি। ওই রিসেন্ট যে টপিকটা আছে দেখলাম, বললেন না পেপারে এসেছিল যে আজে বাজে গাছের পাতা দিয়ে মশলা করে ভেজাল দিচ্ছে, সেই ভেজাল লাগবে না, আসল পাতাই তো রয়েছে এখানে। এবং এটা জৈবিক। হ্যাঁ, জৈবিক, এবং অতটা দামি নয়। আমাদের অন্যান্য যে মশলাগুলোর গন্ধ এতে পাওয়া যায়, তাদের যা দাম সে তুলনায় দামটা কম হবে। মশলা তৈরি হয়, এই দিয়েই তৈরি হয়। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর দীপক ঘোষকে। উনি অল্প সময়ের মধ্যে আমাদের একটি বিশেষ গাছের সাথে পরিচয় করিয়ে দিয়েছে।